ও ভাই রে ভাই, বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে যে খেলা দিছে ওই খেলা দেখে আমার আজ্ঞা মুক্তা ছেড়া লেড়া মেড়ে এলাইছে আজকে, বুঝছেন নি ভাই? যে এই খেলা কোনো খেলা, ওই খেলা দেখে আমার ডায়রিয়া হয়ে গেছে, কলেরা হয়ে গেছে এবং আমাশা হয়ে গেছে গা। এখন আমি বিছনায় থেকে উঠতে পারি না, কীভাবে ভিডিও বানাম এটাই চিন্তা করতেছি। আর এই সাথে বৃষ্টি মিষ্টি তোলায় গেছে গা। এখন বাংলাদেশ কি খেলছে, এটা কি? এই হচ্ছে আমাদের যদি ওই গ্রামের ছোটো ছোটো পোলাপান আছে না, ছোটো পোলাপান, এদেরকে যদি মারে নামাই দিই, এরাও খেললে জিততে পারবো। বাংলাদেশ এটা খেলা, হ্যাঁ একটা ট্রেনিং দেওয়া হয়তো, ভালো করে ট্রেনিং দেওয়া হয়তো যে ভালো করে খেলতে পারে। এই কোনো খেলা, এটি কি খেলা ওরা বুঝলাম না। সব খেলা মনে হয় এরা খাড়েই খেলতে পারে, কিন্তু মাঠে খেলতে পারে না মনে হয়, আমার মনে হয় এটাই মনে হয়। এই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কি সুন্দর বেড়া গেছে যে ই করবার লিগে, যে বেড়া গো উৎসাহ দিবার লিগে, বেড়া ওরা যে ভালো খেলতে পারে এই কারণে গেছে হলো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যে বেড়া একটা এমপি মানুষ, নতুন মন্ত্রী হয়েছে। এখন বেড়ারে সেই বেড়ারে কী করছে, একটা অপমান করে দিচ্ছে। বেড়া পরে কি করব, বাংলাদেশ হাইরা দেওয়ার লগে লগে কী করবো, বেড়া এখন কোন দা পলাইবো দিশা পায় না। বেড়ার ওখানে বাথরুমে চিবিতে পলায় পড়ছে, এখন কেমনে কী করবো? এছাড়া কি আছে, বেড়ার একটা লজ্জা আছে না, শরম আছে না? বেড়াতে শরম পাইল না যে কইছে বেড়া মুগ্ধা কই আলাইছে আইসে বাংলাদেশ জিতবো। হে বেটারা কি করছে, যে বেটারা অপমান করে পাঠাইছে, হে বাংলাদেশ হারিয়ে গেল গা। বাংলাদেশ কি খেলো তোমরা, বুঝি না কিছু। তুমি খেলা দেখে তো আমি হতাশ, আমি খুবই দুঃখজনক। আমি এই তোমার তো খেলা দেখে তো কচু গাছের গলায় দড়িতে মরে যাইতে মন চায় এক হিসাবে। কচু গাছও নাই, ভালো কচু গাছ যে গলায় দড়িতে মরে যাবো। 32 বল হাতে থাকতে থাকতে হে কি করছে, বাংলাদেশ হারিয়ে গেছে গা। কি খেলে বাংলাদেশ বুঝলাম না কিছু। এই 6টা প্যাকেট হয়ে গেছে, আমরা প্যাকেট হয়ে যায়, আমরা প্যাকেট হয়ে যায়। কে তোমরা কি খেলা পারো না? তোমাদের কি ট্রেনিং দেওয়া বিসিবি থেকে? কত সুন্দর করে ট্রেনিং দেয়, কত তোমার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করতে আছে, তারপর তোমরা কি খেলো? তোমাদের এই আশা করি আমরা। হাজার হাজার দর্শক টিভির সামনে বইয়া থাকে যে দোয়া করে আল্লাহ বাংলাদেশ যদি আজকে জিতে, বাংলাদেশ যদি আজকে জিতে। তাহলে তোমরা যদি না খেলতে পারো, তাহলে তোমরা খেলতে গেছো কেউ জায়গায়? শ্রীলঙ্কার বিপক্ষে তোমরা খেলতে পারো না, বুঝলাম না কিছু। তোমরা একটা খেলোয়াড় আর তেলাপোকা একটা পাখি, এক সমান। আমাদের এই খেলা দেখে তো হাজারো ছেলেদের মেয়েদের মন ভেঙে যায়, কারণ তোমরা খেলা জিততেই পারো না। কি খেলো তোমরা? যাই হোক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আর বাংলাদেশের ক্রিকেট টিমের জন্য দোয়া করবেন, তারা যেন ভালো করে খেলতে পারে এবং সব জায়গায় জয় ছিনিয়ে আনতে পারে। তারা তো কোনো টাইমে জয় ছিনিয়ে আনতে পারে না। তো আল্লাহ হাফেজ।